পরিচয় একটু যদি বলেন। আমার নাম হলো দুলু খান। আমি আসলে ওয়েস্ট লন্ডনে থাকি, সাউথ হলে। অ্যাকচুয়াল ১ বছর, আমার আরও ২ বছর আগে একবার আমি আপনার ইয়ে থেকে SW17 থেকে আমি সাউথ হলের দিকে যাচ্ছিলাম। তো লং একটা ট্রাফিক ছিল, অনেকক্ষণ করে আছি। তো আমি স্যাটনাপে টাচ করে আপনার ওই মানে আমার বাসার অ্যাড্রেসটা আমি লাগাইতেছিলাম। তখন ট্রাফিকের মাঝে আমি ছিলাম। তো যখন আমি স্যাটনাপে টাচ করি, তখন পুলিশ আপনার রাস্তার পাশের পুলিশ আমার এটা মানে ভিডিও করে নিয়ে গেছিলো। ওরা আপনার TFL পুলিশ ছিল, আসলে আমি বুঝতে পারিনি। পরে ওরা আমাকে লেটার পাঠাইছে বাসায় যে তুমি এই করছো, অকারেন্স তোমার এটা, তুমি টেলিমোবাইল টাচ করছো, তোমাকে 200 টাকা জরিমানা প্লাস হলো যে তোমার 6 পয়েন্ট চলে যাবে। আর তুমি যদি এটা না দাও তাহলে তোমাকে কোর্টে যেতে হবে। তো তারপর আমি ওদের কাছে ভিডিও ফুটেজ চাই, তো ওরা আমাকে ভিডিও ফুটেজ পাঠায়। তো আমি ভিডিও ফুটেজ দেখতে পাই যে আমার মোবাইলে টাচ আছে। তো মোবাইলটা কি আপনার ফোল্ডারে লাগানো ছিল কোথাও? হোল্ডারে আমার ড্যাশবোর্ডে ছিল। হ্যাঙ্গিং করা ছিল? হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডে আমার ইয়েতে হোল্ডারে লাগানো ছিল। আপনি তো মোবাইল এমনি হাত দিয়ে ধরেন না? না না না, হ্যাঁ জি জি জি, টাচ করতেছিলাম আর কি, এভাবে লাগানো ছিল, মোবাইলে হাত আঙ্গুল লাগানো ছিল। তো তারপর আপনার TFL আমাকে মানে ওরা রিভোকেশন নোটিশ করে এবং আমাকে বলে যে 21 দিনের ভিতরে কোর্টে যেতে। তারপর আমি কোর্টে যাই। আর কোর্টে আমি আপনার এই ব্যাপারটা যখন কোর্টে উঠে ফাইনালি, তখন আমি আসলে মানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমি এটা মানে হেরে যাই এবং ওরা আমাকে আমার লাইসেন্স রিভোক করে নিয়ে যায় এবং তারা বলে যে 1 বছর পর তুমি নিউ লাইসেন্স অ্যাপ্লাই করো আবার নিউলি। নিউ লাইসেন্স মানে পিসিউ, আপনি যে ট্যাক্সি করেন? হ্যাঁ পিসিউ, হ্যাঁ জি জি জি। আচ্ছা, পরে? হ্যাঁ, এখন আমি আসলে ফাইন্যান্সিয়াল খুব এফেক্টেড হয়ে গেছি আসলে, সত্যি মানে আমার অ্যাওয়ারনেস ছিল না। 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা, বাট আপনার কেন ইফেক্ট আসে? আসলে মানে আমি যখন ওদেরকে জানাইছি, তখনই ওরা আমাকে মানে লেটার দিছে, আপনার রিভোকেশন লেটার পাঠিয়েছিল বাসায়। ও আচ্ছা, এখন আপনি পিসিউ লাইসেন্স রিনিউ করতে গেছেন? হ্যাঁ, রিনিউ করতে গেছিলাম ডিসেম্বরে আর কি। আচ্ছা, পরে ওরা আমাকে মানে আটকাই দিছে এবং বলছে যে তোমার ম্যাজিস্ট্রেট কোর্টের রেজাল্ট ওরা দেখবে, কি রেজাল্ট আসে। তো রেজাল্টের জন্য ওরা অপেক্ষা করতেছিল, রিনিউ আটকাই দিছিল। পরে রেজাল্ট আসছে নেগেটিভ, তো ওরা আমার লাইসেন্স রিভোকেশন করে নিয়ে গেছে। আপনার তাহলে যখন আপনি 6 পয়েন্ট দেয়, মানে লাইসেন্স যতদিন ছিল ততদিন আপনি চালাইতে কোনো অসুবিধা হয় না? না না না, তখন আমার চালাইতে অসুবিধা হয় নাই। আমি যখন রিনিউতে গেলাম তখনই ওরা আটকাই নিয়েছিল আমাকে। রিনিউতে দেওয়ার হ্যাঁ, পরে? রিনিউতে দেওয়ার পরে কবে হোল্ড করছে, এটা লাস্ট ডিসেম্বরে দিছিল? হ্যাঁ জি ওরা জি। এখন আপনাকে পিসিউ লাইসেন্স দেয় না? না না, ওরা নিয়ে গেছে পিসিউ লাইসেন্স, ওরা আপনার রিভোকেশন করছে আফটার 1 ইয়ার। তারা আমার বলছে আফটার 1 ইয়ার তুমি আফটার 1 ইয়ার পরে আবার নিউলি অ্যাপ্লিকেশন করো। মানে এই 1 বছর আপনি চালাতে পারবেন না না না। তা আপনি এতদিন কি করতেন? মানে কেবিংই করতেন না? কেবিং করতাম, আমি পাশাপাশি জবও করি আপনার। আমি একটা সুপার শপে জব করি, সুপার মার্কেটে। আপনি এমনি এই যে মোবাইলে যারা অনেকেই তো প্রতিনিয়ত গাড়ি নিয়ে বের হয় এবং মোবাইলে অনেক সময় মানে মোবাইলে যে আপনি যেটা বললেন সিম্পল একটা জিনিস, কিন্তু এটা আমরা অনেকে খেয়াল করি না। আপনি কি পরামর্শ দিবেন যারা গাড়ি চালায়? না, তাদের অ্যাওয়ারনেসের জন্য অবশ্যই বলবো যে আপনারা যখন গাড়ি চালান অবশ্যই আপনারা মোবাইল টাচ করবেন না। কখন কোথায় কিভাবে পুলিশ থাকে আমরা বলতে পারবো না। হ্যাঁ, কিভাবে ক্যাপচার করে ওরা ইমেজ টিমেজ আমরা বলা যায় না। তো আমিও তো পুলিশ দেখিনি, ওরা আমার ইমেজ ওরা ক্যাপচার করে নিছে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। 6 পয়েন্ট দিছে? হ্যাঁ হ্যাঁ, এতে করে শুধু আপনি এফেক্টেড হবেন না, আপনার ফ্যামিলি এফেক্টেড হবে, আপনার ইনকাম এফেক্ট হবে।